মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য ভৌত বিজ্ঞানে কোন প্রশ্ন উত্তরগুলো পড়লে 100% কমন পাওয়া যাবে তার সাজেশন আমি অনেক আগেই দিয়েছি। ইভেন কোন সূত্রগুলো পড়তে হবে তারও উত্তর সহ সমাধান আমি দিয়েছি। আজকে ভিডিওতে আলোচনা করব ভৌত বিজ্ঞান। সায়েন্সে 100% বলে কিন্তু কিছু হয় না, তবুও যে সাজেশনটা আমি এর আগে পোস্ট করেছিলাম সেখান থেকে তোমরা প্রায় ধরে রাখতে পারো 85 থেকে 90% তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু আজ যে সাজেশনটা দিচ্ছি একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা অন্তত ভৌত বিজ্ঞানে 60-65 পেতে চায় তাদের জন্য এই সাজেশনটা একদম বাছাই করা। ভৌত বিজ্ঞানে কিন্তু মনে রাখতে হবে 2 নম্বর এবং 3 নম্বরেরই প্রশ্ন আসে, বড় প্রশ্ন, তার বেশি কিন্তু আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে কোন প্রশ্নগুলো একদম না করে গেলেই নয়, আজ সেই সাজেশনটা তোমাদের দেখাবো। সমস্ত প্রশ্ন তার উত্তর অনেক আগেই চ্যানেলে দেওয়া হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশানে তার প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া রইল, দেখতে ভুলো না। এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে লাইক করতে হবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভৌত বিজ্ঞানে তোমাদের এমসিকিউ আসে 36 নম্বর, আর 2 আর 3 নম্বরের প্রশ্ন মিলিয়ে আসে 54 নম্বর। সেই 54 নম্বরে যাতে ছাত্রছাত্রীরা কম করে 40 নম্বর কমন পায় তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ 60 থেকে 65% যাতে কমন পায় সেই সাজেশন আজ তোমাদের অধ্যায়ভিত্তিক বলে দেবো। তোমাদের কাজ থাকবে একটু দেখে নেওয়া। দেখো, প্রথম যদি আলোচনা করি, আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায়ভিত্তিক সাজেশন, পরিবেশের জন্য ভাবনা, যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, দুটো প্রশ্ন একসাথে দিয়েছি। ফায়ার আইসের সংকেত লেখো, এর থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, বা প্রশ্ন দিতে পারে মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলে কেন, দুটো প্রশ্নের উত্তর একই। নেক্সট, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করো। নেক্সট, ওজোন স্তর সিএফসি দ্বারা কিভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। নেক্সট প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি, এর মূল লক্ষ্যগুলো লেখো। নেক্সট প্রশ্ন, বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। তারপরের প্রশ্ন, সিএনজি এর শিল্প উৎস, এর ব্যবহার লেখো। চলে যাব দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে। প্রথমে আলোচনা করব 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 76 সেমি চাপে এবং 177 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 85 গ্রাম, ওই গ্যাসের আয়তন কত হবে। 3 নম্বরের প্রশ্নেও একটি অঙ্ক দেওয়া রয়েছে। একটি বেলুনে 950 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আনা যায় তাহলে বাতাসের আয়তন কত হবে। তারপরে আরও একটা টাইপের অঙ্ক রয়েছে। দেখো, 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 300 কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। নেক্সট প্রশ্ন, বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি। নেক্সট প্রশ্ন, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব উল্লেখ করো। তারপরে চলে যাব 3 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, বয়েলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। নেক্সট প্রশ্ন, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। একই সাথে গ্যাসের গতিতত্ত্বের দুটি স্বীকার্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রটি লেখো। একই সাথে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে 3টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। নেক্সট প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপটি প্রকাশিত বা প্রতিষ্ঠা করো। চলে যাব তৃতীয় অধ্যায়, তোমাদের রাসায়নিক গণনা। এখান থেকে 2 আসে না, 3 নম্বরের অঙ্ক আসে। অঙ্ক কি কি প্র্যাকটিস করবে? দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা অবস্থিত আয়তনের অনুপাত নির্ণয় করো। নেক্সট অঙ্ক, 2 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 49.2 লিটার হলে হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করো। নেক্সট প্রশ্ন, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যায়। একই সাথে এসটিপিতে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে, যেখানে ফেরাসের পারমাণবিক ভর 56 বলে দিয়েছে। নেক্সট প্রশ্ন, O2 অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন, যেখানে সালফার 32 বলে দিয়েছে, অক্সিজেন 16 বলে দিয়েছে। নেক্সট প্রশ্ন,
উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম Al দ্বারা Fe2O3কে বিজারিত করে 560 গ্রাম ফেরাস প্রস্তুতির জন্য কত অ্যালুমিনিয়ামের প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে হিসাব করো। এখানে ফেরাস বলে দিয়েছে 56, অ্যালুমিনিয়াম 27, অক্সিজেন 16। চলে যাব তোমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ থেকেও 3 নম্বরের প্রশ্ন আসে। কি প্রশ্ন দেখো, তরলের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি? নেক্সট প্রশ্ন, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন? নেক্সট প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে? নেক্সট প্রশ্ন, তাপ পরিবাহিতার সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্র ব্যবহার করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, বা প্রশ্ন দিতে পারে গামা পি ইকুয়ালস টু 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? চলে যাব পঞ্চম অধ্যায় আলো। আলো থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো করতে হবে। প্রথম, দেখাও যে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণ, এটা চুক্তি হয়ে গেছে, চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A। নেক্সট প্রশ্ন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। একই সাথে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে, চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো? একই সাথে এর প্রতিকার হিসেবে কী ধরনের চশমা ব্যবহার করা হয়? নেক্সট প্রশ্ন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। একই সাথে একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। যদিও এই প্রশ্নটি পরমাণুর নিউক্লিয়াসের প্রশ্ন, যেহেতু পরীক্ষায় এইরকমভাবে দুটো প্রশ্ন একসঙ্গে দেয় তাই একটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দেওয়া। নেক্সট প্রশ্ন, উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। নেক্সট একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক দেয়, অঙ্কটা কীরকম তোমরা দেখো। একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 অ্যামস্ট্রং হলে বায়ু মাধ্যমের আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এই মাধ্যমে আলোর বেগ কত? নেক্সট প্রশ্ন, নীল কাঁচের মধ্যে দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন? একই সাথে মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? নেক্সট, বিবর্ধিত কাচরূপে উত্তল লেন্সের ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। চলে যাব 6 নম্বর অধ্যায় চলতড়িতে। চলতড়িৎ থেকে যে 2 নম্বর পড়তে হবে। প্রথম, ডিসি অপেক্ষা এসি ব্যবহার অধিক সুবিধাজনক কেন? নেক্সট, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। নেক্সট, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। নেক্সট, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3 নম্বরে যে প্রশ্ন পড়তে হবে। প্রথম, তাপীয় রোধ বলতে কি বোঝো? এর রাশিমালা প্রতিষ্ঠা করো। নেক্সট প্রশ্ন, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো? নেক্সট, সলিনয়েড কাকে বলে? তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি কিভাবে ঠিক করা হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট, ওহমের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটির গাণিতিক রূপ লেখো। একই সাথে পৃথিবীর বিভব কত? যার উত্তর হবে পৃথিবীর বিভব সবসময় 0। পরের প্রশ্ন, তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। নেক্সট প্রশ্ন, ডাইনামো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো। একই সাথে বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নেক্সট প্রশ্ন, ফিউজ তারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। একই সাথে পড়তে হবে আর্থিং কি। চলে যাব 7ম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াসে। প্রথম প্রশ্ন, নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো? সমীকরণ লেখো। একই সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ভারী জলের ভূমিকা কী? নেক্সট প্রশ্ন, নিউক্লিয় সংযোজন কাকে বলে? একই সাথে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? নেক্সট, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। চলে যাব 8ম অধ্যায় পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম থেকে। প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটি এই রকম, আয়োনাইজেশন শক্তি কাকে বলে? একই সাথে Cl মানে ক্লোরিন, Br মানে ব্রোমিন, I মানে আয়োডিন, F মানে ফ্লোরিন, এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। নেক্সট প্রশ্ন, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো, একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, একটি অঙ্ক দেয় এরকমভাবে পর্যায় সারণী থেকে, ABC মৌলের পরমাণু সংখ্যা যথাক্রমে n-2, n, n+1। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস।
এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত, একই সাথে এর মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি, একই সাথে এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। চলে যাব নেক্সট একটা টাইপের অঙ্ক প্লাস প্রশ্নতে। Z=15 মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত, কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল বর্তমান। নেক্সট প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও, একই সাথে কোন ক্ষার ধাতুটি মানে তেজস্ক্রিয়। তারপরে 6-এর দাগে বলেছে নির্দেশ অনুযায়ী সাজাও। কি কি নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, এটাকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে বলেছে। তারপরেরটা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমিন, এটা ক্রমবর্ধমান ধাতবধর্মিতা অনুযায়ী সাজাতে বলেছে। তারপরেরটা ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ক্রমবর্ধমান জারণ ধর্ম অনুযায়ী সাজাতে বলেছে। পরের প্রশ্ন, অষ্টক সূত্রের সংজ্ঞা দাও, একই সাথে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ দাও। চলে যাব নেক্সট অধ্যায়, আয়নীয় সমযোজী বন্ধনে। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তারপরে এখান থেকে একটা কনফার্ম আসছে, লুইস ডট গঠন হাইড্রোজেন H2O মানে জল, CCl4, CO2, NH3, CH4, এগুলোর লুইস ডট প্র্যাকটিস করতে হবে। তারপর তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য পড়তে হবে। তারপর তড়িৎযোজী যৌগগুলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চ হয় কেন, এটা পড়তে হবে। পরের প্রশ্ন, NaCl মানে সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, কিন্তু CCl4 কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় কেন। চলে যাব নেক্সট অধ্যায়, তড়িৎ পরিবাহী ও রাসায়নিক বিক্রিয়াতে, যে তিনগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎদ্বার এবং তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। নেক্সট প্রশ্ন, তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি। নেক্সট প্রশ্ন সেটি হচ্ছে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়াগুলি লেখো, একই সাথে অ্যানোড বান্ড কি। নেক্সট প্রশ্ন, গলিত খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। চলে যাব নেক্সট অধ্যায়, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে, যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন। নেক্সট, ওলিয়াম কি, এর একটি ব্যবহার লেখো। নেক্সট, তৈলচিত্র পুরানো হয়ে গেলে কালো হয় কেন। নেক্সট প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি, এর একটি ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। নেক্সট, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। 3 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে পড়তে হবে, দেখো প্রথম প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্ত সহ সমিত সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয়। নেক্সট, ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত সমিত সমীকরণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়ার জারণ ঘটিত বিক্রিয়ায় HNO3 প্রস্তুতির প্রথম ধাপের শর্ত ও সমিত সমীকরণটি লেখো। একই সাথে কিপ যন্ত্রে প্রস্তুত হয় এমন একটি গ্যাসের নাম লেখো। চলে যাব নেক্সট অধ্যায়, ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে যে 2 নম্বরগুলো পড়তেই হচ্ছে, প্রথম, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। নেক্সট, চাটনি ও টক জাতীয় খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রেখে খাওয়া উচিত নয় কেন। নেক্সট, আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, লোহায় মরচে পড়ার 2টি কারণ লেখো। চলে যাব নেক্সট অধ্যায়, জৈব রসায়ন থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, কার্যকরীমূলক কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। নেক্সট প্রশ্ন, PVC এর মনোমারের নাম ও এর একটি ব্যবহার লেখো। নেক্সট, রূপান্তর আসে তোমাদের পরীক্ষায় CH ডবল বন্ড CH থেকে CH2 ডবল বন্ড CH2। নেক্সট প্রশ্ন, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াগুলি লেখো। নেক্সট প্রশ্ন, টেফলনের মনোমারের নাম কি, টেফলনের একটি ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, ডিনেচার স্পিরিট কি, এর একটি ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, মিথিলেটেড স্পিরিট কাকে বলে, একই সাথে গঠনগত সম্ভাব্যতা কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, CNG এর ব্যবহার উল্লেখ করো, একই সাথে অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো।
লাস্ট প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য লেখো। একই সাথে গাড়ির টায়ার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়। তো ভৌতবিজ্ঞানে এই প্রশ্নগুলো যদি তৈরি থাকে নিশ্চিন্ত থাকতে পারো, 54 নম্বরের যে 2 আর 3 আসবে তার মধ্যে মিনিমাম 40 তোমরা কমন পাচ্ছই। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।